আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ারদের জন্য আজকের একটা আনন্দ সংবাদ, পবিত্র জুমার দিনের ফজিলত, কীভাবে আমল করলে এটা উট কোরবানির সওয়াব পাওয়া যাবে। এটা হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম মসজিদে প্রবেশ করিবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা উট কোরবানির সওয়াব দান করিবে। তারপরে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করিবে তার জন্য একটি গরু কোরবানির সওয়াব দান করিবে। তারপরে যে ব্যক্তি প্রবেশ করিবে তার জন্য একটা দুম্বা কোরবানির সওয়াব দান করিবে। এভাবে পর্যায়ক্রমে যতগুলো প্রাণী আছে সে সকল প্রাণী মানুষের ধারাবাহিকভাবে প্রবেশ করলে সেসব সবগুলোতে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবে। শুক্রবারের দিনে সকালের উচিত সমস্ত প্রকার পেরেশানি থেকে মুক্ত হয়ে উত্তমভাবে গোসল করে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় মসজিদে সর্বপ্রথম প্রবেশ করে। কেননা মুসলমানদের জন্য পবিত্র শুক্রবার দিন জুমার দিন একটি ঈদের দিন। আমরা যেন হেলায় ফেলায় অযথা অলসতার দরুন শুক্রবারের দিনে মসজিদে দেরিতে না ঢুকি। হাদিসে বর্ণিত আছে যে মসজিদে ইমাম সাহেব খুতবা শুরু করার পূর্ব মুহূর্ত যতগুলো মানুষ মসজিদে প্রবেশ করবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদের নাম বা হাজিরায় অন্তর্ভুক্ত করবে এবং ইমাম সাহেবের খুতবা শুরু হওয়ার পরে যে সকল লোক মসজিদে প্রবেশ করবে তাদের শুক্রবারের জুমার ফজিলত থেকে বঞ্চিত হবে। কারণ মসজিদ আমরা যেরকম যে প্রতিষ্ঠানে চাকরি করি নির্দিষ্ট সময়ের পরে গেলে যেরকম হাজিরা ওঠানো সম্ভব হয় না, মানে আইনত বৈধতা পায় না, তেমনই মসজিদে জুমার দিনে দেরিতে গেলে আইনত বৈধতা পায় না। আল্লাহ তাআলার হাজিরা খাতা থেকে নামটা বাদ পড়ে যাবে। তাই আমরা চেষ্টা করব মসজিদে জুমার দিন সবাই আগে মসজিদে ইমাম সাহেবের খুতবা শুরু হওয়ার পূর্বে যেন প্রবেশ করতে পারে এবং সকল প্রকার ইসলামের বিধান অনুযায়ী সকল নিয়মকানুন মেনে যেন সঠিকভাবে নিজের আমল কায়েম করতে পারে। এই জন্য সবার কাছে দোয়া রেখে সবাইকে অনুরোধ জানিয়ে আমার কথাগুলো মানার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর পরবর্তীতে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। পর্যায়ক্রমে আপনারা আমার সঙ্গে থাকবেন আর আমার পেজটা ফলো করে রাখবেন, যাতে পর্যায়ক্রমে এক একদিন এক একটা বিষয়ে আমি আলোচনা করতে পারি, নিজে আমল করব এবং আপনাদের সবাইকে অবগত করব, যাতে আপনারাও সবাই দুনিয়া এবং আখিরাত দুই দিকে যেন সফলতা হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।